হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই যে আপনাদের নতুন যেটা আপনাদের ভ্যাকেন্সি হলো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সি যেটা আপনাদের নাম আছে, পোস্টের যেটা নাম হেল্পার পোস্টের জন্য আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশনটা করা হবে। এখানে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন করা হবে। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা ড্রপ বক্স করা হয়েছে। সেই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। এবার কোন জায়গায় আপনাদেরকে এখানটা ফেলে আসতে হবে অথবা এখানে কি করে আপনারা ফর্মটা ফিল করবেন, কোথায় জমা দেবেন, সব আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করব আর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দেবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পোস্টে আপনাদের যেটা নাম বললাম, হেল্পার পোস্টের জন্য আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের যেটা ভ্যাকেন্সি যেটা থাকবে, মাত্র আপনাদের এখানে একখানা আপনাদের এখানে ভ্যাকেন্সিটা থাকছে। এখানে আপনাদের যেটা বললাম আপনাদেরকে এখানটা দেখেন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান যদি আপনাদের এখানে 8 ক্লাস যদি আপনারা পাস হয়ে থাকেন, 8 ক্লাস পাস স্টুডেন্ট এখানটা আবেদন করতে পারেন। যদি আপনারা 8 ক্লাস পাস স্টুডেন্ট যদি থাকেন তাহলে এখানটা আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন। এখানে আপনাদের যেটা এজ লিমিট বলা হচ্ছে 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদনটা করতে পারেন। এখানে 1 জুলাই 2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের এখানে 40 বছর বয়স হতে হবে। এবার যারা SC ST থাকবেন তারা 5 বছরের ছাড় পেয়ে যাবেন। OBC ক্যান্ডিডেট থাকলে 3 বছর আপনার এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি থাকবে, এটা আপনাদের 1 বছর আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল থাকবে। এটা পার্মানেন্ট নয়, এটা কন্ট্রাকচুয়াল মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের পার মান্থ স্যালারি 5000 টাকা আপনার এখানটা পার মান্থ আপনাদের এখানে স্যালারিটা থাকবে। এখানটা দেখেন ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ 13ই আগস্ট 2025 তারিখ আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের হবে। এখানে যেমন বললাম আপনাদের এখানটা দেখেন স্টার্টিং আপনাদের এখানটা 29 জুলাই 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ আপনাদের এখানে শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট 6 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আপনার এখানটা আবেদন করতে পারেন। এবার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের এখানটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ আপনাদের 13 আগস্ট 2025 তারিখে ইন্টারভিউ আপনাদের এখানটা হচ্ছে। এবার যারা যারা ফর্ম ভরবেন সবাইকে এখানে আপনারা ডাক পাবেন, কিন্তু ইন্টারভিউ হবে আপনাদের এখানে 13ই আগস্ট 2025 তারিখে। এবার এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের ফিল করে আপনাদেরকে কোন জায়গায় পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এইটা হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানটা দেখেন যেমন অ্যাপ্লিকেন্ট নেম ক্যাপিটাল লেটার, নিজের নামটা আপনাদেরকে এখানটা ফিল করে নিতে হবে ক্যাপিটাল লেটারে। ফাদার নেম আপনাদের যা আছে এখানটা ফাদার নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। হাজব্যান্ড নেম আপনাদের এখানটা হাজব্যান্ড নেম আপনারা এখানটা ফিল করে নেবেন। রাইট সাইডে পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের বাড়ি ঠিকানা যা আছে আপনাদের এখানটা বাড়ি ঠিকানা বসাতে হবে। রিলিজিয়ন আপনারা কোন রিলিজিয়ন আছেন এখানটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট যা থাকবেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের যা আছে এখানটা ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন। এবার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের এখানটা যেমন বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার আপনারা এখানটা দিয়ে দেবেন। আর ইমেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। কেন আপনারা যেটা যদি আপনাদের সিলেকশন হয় তাহলে আপনাদের এখানটা মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি মাধ্যমে আপনাদের এখানে যোগাযোগ আপনাদেরকে করা যাবে। সেই জন্য আপনারা মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনারা কম্পালসারি বসাবেন। এবার এখানটা যেমন বলা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, এখানটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপনাদের এখানটা ফর্মের সাথে আপনাদের সাটাতে হবে আর একটা ফর্মের মধ্যে আপনাদেরকে রেখে দিতে হবে। এবার এখানটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পর এখানটা ইয়াস দিবেন আর এখানটা কপি অফ ভোটার আইডি সে ডকুমেন্টসের সাথে আপনাদেরকে এখানটা ফর্মের সাথে আপনাদেরকে এখানটা ভোটার আইডি কার্ড অ্যাটাচ করতে হবে আর এখানটা ইয়াস বলে আপনারা লিখে নেবেন। 1 নম্বর আর 2 নম্বর মধ্যে আপনারা ইয়াস বলে আপনারা এখানটা লিখে নেবেন। এবার কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন যেমন আপনাদেরকে বললাম ইয়াস দেওয়ার পর এখানটা সবকটার মধ্যে ইয়াস দেবেন। কপি অফ আধার কার্ড এখানটা ইয়াস আপনারা এখানটা দিয়ে দেবেন। সার্টিফিকেট অফ ক্লাস 8 ক্লাস পাস আপনারা এখানটা যেমন মার্কশিট আপনাদের এখানটা অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে, সেই জন্য এখানটা ইয়াস বলে লিখে দেবেন। যদি আপনাদের এখানে OBC SC ST যদি থাকেন ইয়াস করে আপনাদের এখানটা দিতে হবে। যদি জেনারেল থাকেন তাহলে আপনারা ছেড়ে দেবেন। ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা সাইনটা আপনারা করে নেবেন। এবার এখানটা নোট ডাউন করবেন। নোট ডাউন করার পর এখানটা যেমন বলা হচ্ছে
এখানটা 21 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে 1 জুলাই 2025 তারিখ থেকে ডেট অফ বার্থ মাইনাস করে 40 বছর বয়স হতে হবে। এবার এখানটা দেখেন অল অ্যাটাচ ডকুমেন্টস আপনাদেরকে এখানটা যেমন জেরক্স কপি আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এখানে যা যা ডকুমেন্টস বললাম, যেমন এখানটা দেখেন ডকুমেন্টসগুলো এখানে দেওয়া আছে আধার কার্ড, 8 ক্লাসে আপনাদেরকে মার্কশিট সার্টিফিকেট, অথবা যাদের ওবিসি এসসি এসটি থাকবেন তাদের। তাছাড়া এখানটা দেখেন যেটা পাসপোর্ট সাইজে ফটো আর ভোটার আইডি কার্ড, এগুলো সব কটা আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে ভরে আপনাদেরকে এখানটা, যেমন বলা হচ্ছে এখানটা দেখেন কোন জায়গা আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। এখানটা দেখেন এই অ্যাড্রেসে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদেরকে এখানটা 6 আগস্ট 2025 তারিখে আগে আপনাদেরকে সাবমিট করতে হবে 3টে আগে। যদি 3টে পর সাবমিট করেন তাহলে আপনাদের ফর্ম এখানে নেওয়া হবে না, মানে সাবমিট ওরা করবে না। এই আপনাদেরকে এই ঠিকানাতে গিয়ে আপনাদেরকে ফেলে আসতে হবে। এবার এখানটা দেখেন যেটা বলা হচ্ছে এ ওয়াক ইন ইন্টারভিউ অফ এনগেজমেন্ট অ্যাজ হেল্পার পোস্ট, যেটা এখানটা দেখেন ভিলেজের নামটা দেওয়া আছে, আশ্রমের নামটা দেওয়া আছে। এটা হোস্টেলের মধ্যে আপনাদের এখানে সিলেকশন হবে, মানে আপনারা এখানটা আশ্রম আছে, বিদ্যাপীঠ আশ্রম হোস্টেল আছে কুচবিহারে, সেখানে আপনাদের এখানে সিলেকশনটা হবে। ওখানে আপনাদের যেটা বলা হচ্ছে যারা কুচবিহারে বাসিন্দা আছে সে ব্লকে, তারা এখানটা আবেদন করতে পারে। এবার আশা করি আপনাদের বোঝাতে পারলাম। যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।